নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠ কেমন লাগছে লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে আমি পাঠ করব স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার প্রথম খণ্ড থেকে নেওয়া একটি ছোট গল্প। এই প্রসঙ্গে বলি, স্বামীজি বলেছেন, আমাদের লোভ এবং অহংবুদ্ধি সমাজ জীবনে অনেক অশান্তির কারণ হয়। আসক্তি শূন্য হয়ে কাজ করলে মনে দুঃখ অশান্তি কখনোই জাগবে না। আমাদের জানা উচিত, জগৎ সুখ দুঃখ নিয়ে আপন ধারায় অনন্তকাল চলবে। তারই দৃষ্টান্ত হিসাবে স্বামীজি এই গল্পটি বলেছিলেন। আজকের গল্প, ভূতের গল্প। অনেককাল আগে এক গ্রাম ছিল। সেই গ্রামে এক গরিব লোক বাস করত। লোকটি গরিব হলেও ছিল সুযোগ সন্ধানী। সে কিভাবে বড়লোক হবে তার সুযোগ খুঁজত। তার টাকা পয়সা ছিল না, তাই ব্যবসা করে তার বড়লোক হওয়ার ক্ষমতাও ছিল না। এমনকি গাট্টা গোট্টা চেহারাও ছিল না। ফলে চুরি ডাকাতির চিন্তা মাথায় এলেও সেই সব করার তার সাহস ছিল না। শেষমেশ বুজরুকি করবার পথ ধরল। তার মাথায় কে যেন ঢুকিয়ে দিল, ভূত ধরতে পারলে তার দৌলতেই টাকা পয়সা বাড়ি ঘর সব পাওয়া যাবে। ভূতকে একবার বশ করতে পারলে সব অসাধ্য সাধন হবে। ধনী হওয়া তো সামান্য ব্যাপার। লোকটি দিনরাত ভূতের স্বপ্নে বিভোর। কিন্তু ভূত পাবে কোথায়, কিভাবে তাকে ধরবে, সে এক বড় ভাবনা। কথায় বলে, ইচ্ছে থাকলেই উপায় হয়। তাই তার মাথায় হঠাৎ বুদ্ধিও এসে গেল, যদি কোনো সাধু সন্ন্যাসীর কৃপা পাওয়া যায়, যোগ বলে তাঁরা তো অসাধ্য সাধন করতে পারে। যেই ভাবনা সেই কাজ। ভিক্ষে ছেড়ে বনে বাজারে ঘুরতে লাগলো। ফল পাকুড় যা পায় সে তাই খায়। হন্যে হয়ে দিনরাত ঘুরে বেড়ায়। বহুদিন তার চোখে ঘুম নেই। ভূতের খোঁজে ভূতে পাওয়া দশা। বহুদিন পর গভীর বনে এক সন্ন্যাসীর দেখা পেল। দু চোখের পাতা বন্ধ করে ধ্যানে বসে আছেন। দেহ থেকে ঝরছে এক স্বর্গীয় জ্যোতি। সারা বন সেই আলোয় আলোকিত। উস্কো খুস্কো বেশবাসে লোকটি সাধু বাবার চরণে প্রণাম জানালো। ধ্যান ভঙ্গ যোগীর চোখ সকালবেলায় কৃষ্ণচূড়া পাতার মতো খুলে গেল। তিনি শান্ত গম্ভীর কণ্ঠে বললেন, বৎস, কি চাও? বাবা, আপনি আমায় কৃপা করুন। ধীরভাবে তিনি আবার বললেন, বলো, তোমার কি প্রার্থনা? বাবা, আমায় একটি ভূত ধরে দিন। ভূত? হ্যাঁ বাবা, যে ভূত আমার খুব বশ মানবে আর সেই ভূতকে যা বলবো সেই কাজই করবে। সন্ন্যাসী মনে মনে ভীষণ অসন্তুষ্ট হলেন। মনে মনে ভাবলেন, কি মূর্খের পাল্লায় পড়লাম। অথচ শান্তভাবে বললেন, বৎস, অত চঞ্চল হয়েও না, তুমি আজ বাড়ি যাও। সন্ন্যাসীর কথায় লোকটি বাড়ি চলে গেল। কিন্তু পরদিন সকালেই আবার এসে হাজির। ধ্যানমগ্ন সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে একপাশে সে দাঁড়িয়ে রইল। সন্ন্যাসী যখন চোখ মেললেন, তখন লোকটি কাঁদতে কাঁদতে তার চরণে পড়ল। কাতর কণ্ঠে প্রার্থনা জানালো, বাবা, আমার কাজে সাহায্য করবার জন্য একটি ভূত চাই চাই। এই কথা বলতে বলতে লোকটির চোখে মুখে ব্যাকুলতার ছাপ ফুটে উঠল। সন্ন্যাসী মনে মনে বিরক্ত হলেও শান্তভাবে বললেন, ঠিক আছে, তোমায় একটি মন্ত্র দিচ্ছি, তা জপলেই একটি পোষা ভূত আসবে। তাকে তুমি যা আদেশ করবে সে তাই করবে। কিন্তু বাবা, সাবধানে থেকো, ভূত বড় ভয়ানক প্রাণী।
তাকে অবিরত কাজে ব্যস্ত রাখতে হয়। কাজ দিতে না পারলেই কিন্তু সে তোমার প্রাণ পর্যন্ত নিয়ে নেবে। লোকটি হেসে বলল, বাবা, এ তো খুব সহজ ব্যাপার, আমি তাকে জীবনভর কাজ দিতে পারবো। লোকটিকে সন্ন্যাসী মন্ত্র শিখিয়ে দিলেন। তারপর লোকটি সাষ্টাঙ্গে সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে খুশি মনে চলে গেল। পরের দিন খুব ভোরে উঠে লোকটি বনে গেল। একাগ্র মনে জপতে লাগলো ভূতের মন্ত্র। জপতে জপতে তার মন্ত্র সিদ্ধি ঘটল। দেখা দিল এক বিকট ভূত, অথচ বিনীত তার ভঙ্গি। কিম্ভূত কিমাকার ভূতটি নাকি সুরে বলল, মহাশয়, আপনি আমাকে কি করতে হবে আজ্ঞা করুন। আমাকে সব সময় কিন্তু কাজ দিতে হবে, তা না হলে আমি আপনার ঘাড় মটকাবো। লোকটি খুশি মনে বলল, ঠিক আছে, তুমি আমাকে একটা সুন্দর প্রাসাদ বানিয়ে দাও। কিছুক্ষণের মধ্যেই ভূতটি এক অসাধ্য সাধন করল, বানিয়ে দিল বিশাল এক রাজপ্রাসাদ। তারপর হাত জোড় করে বললে, আর কি করতে হবে হুজুর? লোকটি রাজার মেজাজ নিয়ে বলল, লক্ষ কোটি টাকা আনো, হীরা জহরত মণি মুক্তোয় আমার রাজভাণ্ডার ভরে দাও। আদেশ মাত্রই অগুন্তি স্বর্ণমুদ্রা, রজত মুদ্রা, হীরা জহরত মণি মুক্তো নিয়ে ভূত হাজির। রাশি রাশি মুদ্রা আর হিরে জহরত প্রভৃতি উজাড় করে দিল ভাণ্ডারে। ঝনঝন শব্দে কান ঝালাপালা হলো। ধনরত্নের বিশাল স্তূপের সামনে মানুষটি প্রায় হারিয়ে গেল, কিন্তু তার চোখগুলো লোভী চিতার চোখের মতো জল করতে লাগলো। সে হুকুম করলো, চারদিকের বন কেটে তার গ্রাম শহর বানাও, একটা রাজ্য চাই, আমি যার একচ্ছত্র অধিপতি হব। ভৌতিক মায়ায় কিছুক্ষণের মধ্যে চারপাশের বন লোপাট হয়ে গেল, গড়ে উঠল গ্রাম ও নগর। এসব দেখে খুশি হলো লোকটি। অঢেল ধনরত্ন, রাজপ্রাসাদ, বিশাল রাজত্ব, সবই তো হলো, আরও আর কি হলে ভালো হয়। এই ভাবতে না ভাবতেই ভূত এসে হাজির। সে অভিবাদন করে বলল, মহারাজ, আপনি আমায় আদেশ করুন, এবার কি করব? বড্ড অসহায় বোধ করলে হঠাৎ রাজা লোকটি। চোখে সর্ষে ফুল দেখল, তার মাথা ঝিমঝিম করতে লাগলো। নিরুপায় হয়ে বলল, একটু দাঁড়াও, আসছি। তারপর দৌড়তে দৌড়তে পৌঁছলো সেই সন্ন্যাসীর কাছে। তাঁর চরণে লুটিয়ে পড়ে কাতর কণ্ঠে বলল, বাবা, দয়া করে আপনি আমাকে বাঁচান। সন্ন্যাসী বললেন, কি ব্যাপার, কি হলো তোমার? লোকটি ফুঁপিয়ে কেঁদে বলল, বাবা, ভূতকে তো আমি আর কাজ দিতে পারছি না, সে এক্ষুনি আমাকে মেরে ফেলবে। দোহাই আপনাকে, শরণাগতকে রক্ষা করুন। বেচারার ওপর সন্ন্যাসীর মায়া হলো। মৃদু হেসে তিনি আঙুল দেখালেন সামনে শুয়ে থাকা একটা কুকুরের দিকে। তারপর প্রশ্ন করলেন, ওর লেজটা সোজা না বাঁকা? লোকটা ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থাকলো, তারপর বলল, প্রভু, বাঁকা। তখন তার চোখে দেখা দিয়েছে কয়েক ফোঁটা জল। সন্ন্যাসী প্রশান্তভাবে বললেন, ওর বাঁকা লেজটা কেটে নাও, তারপর ঠিক মতো সোজা করতে বলো ভূতকে। লোকটি তাড়াতাড়ি কুকুরের লেজটি তরবারির এক কোপে কেটে ফেলল। ততক্ষণে তার কাছে ভূত এসে হাজির। মেজাজে বলল, একটু দাঁড়াও বলে আপনি চলে এসছেন, অথচ অনেকক্ষণ পেরিয়ে গেল, তাই ছুটে এলাম। আমায় কাজ দিন, নয়তো আপনাকে খেয়ে ফেলবো। নাকি সুরে এত কথা বলে ভূতটি কটমট চোখে তাকালো।
লোকটি কুকুরের কাটা লেজটি হাতে দিয়ে বলল, এই বাঁকা লেজটি এবার সোজা করো। ভূত লহমায় সেই বাঁকা লেজটি টেনে সোজা করলো, কিন্তু যেই ছেড়ে দেয় সেই লেজটি বেঁকে যায়। আবার তাকে টেনে সোজা করে ভূত, কিন্তু টান আলগা করলি লেজটি বেঁকে যায়। বারবার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে বিফল হয়। তার গাঁটটা গোটটা কালো কুচকুচে শরীরে ছোটে কাল ঘাম। দীর্ঘ কয়েক ঘন্টা বহু কসরত করেও লেজ সোজা করতে পারে না। কিছুটা হতাশ হয়ে আপন মনে বিড়বিড় করে বলে, হায় কপাল, আমি পুরনো পাকা ভূত, কিন্তু জীবনে কখনো এমন বিপদে পড়িনি। ভূতের মুখে হতাশার সুর শুনে লোকটি আশ্বস্ত হয়, তাই কৃত্রিম গাম্ভীর্যের সঙ্গে বলে, দেখো বাপু, আমার কাজ তাড়াতাড়ি করে দাও। কাতর হয় ভূত, জোর হাতে বলে, দোহাই হুজুর, এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন। লোকটি বলে, তার মানে? ভূতের চোখে জল, করুণ নাকি কান্নায় সে জানায়, ঘাট হয়েছে, এবার আমায় ছেড়ে দিন, আমি আপনার কোনো ক্ষতিই করব না। যা যা জিনিস দিয়েছি সেসবও আপনারই থাকবে প্রভু, দয়া করে আপনি আমায় রেহাই দিন। ভূতের কান্না দেখে লোকটি বুঝল ব্যাটা জব্দ হয়েছে, আর তার বাঁচারও এই তো সুযোগ। তাই হাত নেড়ে বলল, যাও, এক্ষুনি তোমার বাড়ি চলে যাও, ভুলেও কখনো এদিকে আর এসো না। ভূত ছাড়া পেয়ে দে দৌড়, সে আর পিছনে ফিরে তাকালো না। গল্পের মূল ভাবটি হলো, অতিলোভ মানুষের জীবনে বিপদ ডেকে আনে। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্প পাঠ ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগছে।